আজকের দিনের ছোট্ট ল্যাপটপ বা মোবাইল নয়, একসময় মানুষের কাছে কম্পিউটার মানে ছিল বিশাল এক দৈত্যের মতো যন্ত্র। এমনই ছিল পৃথিবীর প্রথম আধুনিক কম্পিউটার এনিয়াক। নাম শুনেই বোঝা যায় এটা কোনো সাধারণ যন্ত্র ছিল না। এর পুরো নাম ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে এটি তৈরি হয়েছিল। এনিয়াক তৈরি করা হয়েছিল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আর্টিলারি গাণিতিক হিসেব দ্রুত করার জন্য। এই কম্পিউটার ছিল এতটাই বড় যে একটি বিশাল ঘর জুড়ে সেটা করা হতো। এটি লম্বায় ৩০ মিটার আর উচ্চতায় প্রায় ২.৪ মিটার ছিল। এর ওজন ছিল প্রায় ৩০ টন, মানে ৩০,০০০ কেজিরও বেশি। আজকের যে কোনো গাড়ির থেকেও কয়েক গুণ ভারী ছিল এটি। এত বড় কম্পিউটার বোঝার জন্য বলা যায় এতে ১৭,৪৬৮টি ভ্যাকুয়াম টিউব, ৭,২০০টি ক্রিস্টাল ডায়োড, ১,৫০০টি রিলে এবং ২০,০০০টি সুইচ ব্যবহার করা হয়েছিল। এগুলো একসাথে থাকত বলেই কম্পিউটারটি চালু রাখা ছিল বিশাল চ্যালেঞ্জের মতো। ENIAC was revolutionary in being the first large-scale general-purpose electronic digital computer ever built. এনিয়াক চালু করতে গেলে পুরো একটি বিল্ডিংয়ের সমান বিদ্যুৎ খরচ হতো। বলা হয় ১ ঘন্টা চালাতে প্রায় ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ লাগত। তার মানে একটি ছোট শহরের কয়েকশো বাড়ির ১ ঘন্টার বিদ্যুৎ খরচ সমান। এর কম্পিউটেশনাল ক্ষমতাও ছিল সেই সময়ের জন্য অবিশ্বাস্য। এটি প্রতি সেকেন্ডে ৫,০০০-এর বেশি যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ করতে পারত, যা তখনকার দিনে বিশাল অর্জন। এত বড় মেশিন সরানোর কোনো ব্যবস্থা ছিল না। দরকার হলে পুরো কম্পিউটার খণ্ডে খণ্ডে খুলে ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত। এক একটা ভ্যাকুয়াম টিউব নষ্ট হলে সেটা খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা লাগত। গবেষকরা তখন একে মজার ছলে বলতেন মহাজাগতিক চুলোর মতো গরম, কারণ যখন চালু থাকত পুরো ঘরটা অসহ্য গরম হয়ে যেত। মজার তথ্য হলো এনিয়াক বানাতে খরচ হয়েছিল প্রায় $৫ লাখ, যা আজকের হিসেবে প্রায় $৭ মিলিয়ন সমান। তখন এই বিশাল অর্থ মূলত মার্কিন সেনাবাহিনী দিয়েছে, কারণ যুদ্ধের সময় গাণিতিক হিসাব দ্রুত করার জন্য এর বিকল্প ছিল না। বলা যায় এনিয়াকের হাত ধরেই কম্পিউটারের নতুন যুগ শুরু হয়। যুদ্ধের পরে একে বিজ্ঞান ও গবেষণার কাজে ব্যবহার করা হতো। এখন এনিয়াক আর আস্ত অবস্থায় নেই। ১৯৫৫ সালে এটি বন্ধ করে খণ্ড খণ্ড করে বিশ্বের বিভিন্ন জাদুঘর ও বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আজও এর কিছু অংশ ফিলাডেলফিয়ার স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘরে রাখা আছে। কেউ চাইলে গিয়ে পৃথিবীর প্রথম কম্পিউটারকে চোখের সামনে দেখে নিতে পারেন। ভেবে অবাক লাগতে পারে, আজ যেখানে হাতে ধরা যায় এমন কম্পিউটার দিয়ে বিশাল কাজ করা যায়, সেখানে একসময় পুরো ঘর জুড়ে থাকা বিশাল মেশিনই ছিল পৃথিবীর প্রথম কম্পিউটার। এনিয়াক ছিল প্রযুক্তির সে বিস্ময় যা মানুষকে কম্পিউটারের জাদুতে পথ দেখিয়েছে।